বিষয়ে তার সাথে আমার দ্বিমত আছে, কিন্তু উনি নাকি বলেছেন এই শপথ হওয়া উচিত শহীদ মিনারে, এবং শপথ গ্রহণ করবেন যিনি, তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না, একটা দিন মজুর সাধারণ মানুষ হোক, কারণ এটা বিপ্লবী সরকার। ওনাকে আমি অনেক ধন্যবাদ দিই, কিন্তু ওনার স্ত্রী তো ওনার কথা শুনি নাই, সে তো শপথ নিয়েছে। না উনি ভালো করেছেন না খারাপ করছে তাকে আমি বলছি না, আমি সমালোচনাও করছি না তার, মানে হাজবেন্ড বললেই স্বামীদের জি হুজুর করে সেটাই মানতে হবে, এরকম তো আমরা গণতন্ত্রের চর্চা করছি না, আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। কাজেই উনি যেটা করেছেন ওনার বিবেচনায় ঠিক, কিন্তু এটাই হচ্ছে বাস্তব যে তখন এমনকি ফরহাদ মাজারের সবচেয়ে প্রিয় যে মানুষটা, তিনিও মনে করেননি যে এটা একটা বিপ্লবী সরকার, একটা বিপ্লব হয়েছে, একটা বিপ্লবী সরকার করা দরকার। এই জন্য আমি আবার বলছি, আচ্ছা বলেন তো কি রকম করে কনস্টিটিউশনের কাছে, চিফ জাস্টিসের কাছে আমরা রেফারেন্স চাইলাম, কার পরামর্শে? সরকারটা হলো কিভাবে? এটা বেআইনি সরকার নাকি? আমাদের বিশেষ একটা ক্রাইসিসে আমরা কেবল সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চাইতে পারি? বলেন এখন কি করা দরকার? যারা তখন ছিলেন কর্ণধার হিসেবে, প্রেসিডেন্ট বলেন যারা বলেন, তাদের জিজ্ঞেস করেছেন সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট বলেছে এইভাবে আপনি গভর্নমেন্ট করতে পারেন, এবং সেই গভর্নমেন্টটা হয়েছে। দ্যাট ইজ আ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, তাই তো? এটা বিপ্লবী সরকার নয়। এই যে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হলো, সেটা কে করতে বললো? এই বুদ্ধি পরামর্শ কে দিল? ডক্টর ইউনূস তার পক্ষে ছিলেন না? যদি বিপক্ষে থাকতে তাহলে সরকার হতে পারতো। ডক্টর ইউনূসকে আপনারা কেউ তাকে যতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন, যতদূর পর্যন্ত জানেন, উনি একটা বিপ্লবের চিন্তা নিয়ে বাংলাদেশে কাজকর্ম করেছেন বলে মনে করেন? তো হি ওয়েন্ট ডেমোক্রেটিক্যালি, অ্যাবসলিউটলি। উনি মনে করেছেন গণতন্ত্র যতদূর বলবে ততদূরই করতে হবে। আর ডক্টর ইউনূসের যদি বুদ্ধি পরামর্শ করবার জন্য আরো কোনো জায়গা থেকে, সেখান থেকেও নিশ্চয়ই বুদ্ধি পরামর্শ নিয়েছেন, তারাও বলেছেন তুমি গণতান্ত্রিক ভাবেই যাও। এই জন্যে এইরকম একটা সরকার হয়েছে, এবং সেটাও একটা ৯-৬ মার্কা সরকার, চুপ্পু তার প্রেসিডেন্ট